দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ। মুহিব, সরাসরি কথা বলছি তার সঙ্গে। মুহিব, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানান। কনক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের ভেতরে রয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। আপনি নিশ্চয়ই জানেন যে এখন কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক তদারকিটাই করছেন তিনি। যদিও এই মেডিকেল বোর্ডে অনেক বিশেষজ্ঞরা রয়েছেন, অনেক চিকিৎসক রয়েছেন, ঠিক তাদের সঙ্গে মূলত উনি যুক্ত হওয়ার পরে তার চিকিৎসাটি একটু ব্যতিক্রমী মাত্রা পেয়েছে। তবে তার যে শারীরিক অবস্থার কোনো ধরনের উন্নতি নেই এবং তিনি যে সংকটাপন্ন সিসিওর ভিতরে তার যে এই মুহূর্তে অবস্থান সেরকমই রয়েছেন। এবং সার্বক্ষণিক আমরা দেখেছি যে এভার কেয়ারে বারবার ছুটে আসছেন ডাক্তার জুবাইদা রহমান, এবং মাঝে মাঝে আমরা যেটি শুনেছি লন্ডন থেকে তারেক রহমান তিনি ভিডিও কলে তার মায়ের সার্বিক চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন। কিন্তু সব মিলিয়ে তাকে যে বিদেশে নেওয়ার যেই উদ্যোগ সেটি কিন্তু অনেকটাই থেমে গেছে, কারণ তার অবস্থার উন্নতি না হওয়ার কারণে। তার একজন রোগী বাইরে নিয়ে যাওয়ার জন্য তার শারীরিক যেই সক্ষমতা বা শারীরিক যেই অবস্থা থাকার কথা সেটি কিন্তু তার একেবারেই নেই। সুতরাং তার বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার বিষয়টি কিন্তু ঝুলে আছে তার স্বাস্থ্যগত মানে তার যে অবস্থা সেটির অবনতির কারণেই। তো তারপরেও এই চিকিৎসকরা আশাবাদী যে কিছুটা উন্নতি হলে তার শারীরিক অবস্থা কিছুটা মানে উন্নতি হলে তাকে হয়তো বাইরে নিয়ে যাওয়া সম্ভব হবে। এখন পর্যন্ত আমরা দেখছি যে এখানে যে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আগের মতোই রয়েছে। এখানে পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি তিনি ভিআইপি মর্যাদা পাওয়ার পর থেকে আমরা এসএসএফের উপস্থিতিও আমরা লক্ষ্য করছি। তবে যারা উৎসুক মানুষ তারা কিন্তু দিনব্যাপী আসছে, সারাদিন তাদের আনাগোনা আমরা দেখছি এবং সবাই প্রত্যাশা করছেন যে বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও বাংলাদেশের মানুষের মাঝেই ফিরে আসবেন। তো এই ছিল আমার কাছে কনক এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ।